হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কি বলো তো, সেই ভিডিওটা হচ্ছে, আমি তো রেডি হয়েই নিয়েছি, আর রেডি হয়ে পরেই আজকে তোমাদের সাথে দেখা করছি ডাইরেক্ট। আর আজকে বিশ্বকর্মা পূজা, তো আজকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমি কখনো যাইনি, মানে আমার বিয়ের পর একবারও আমি যাইনি যে জায়গাটা, সেই জায়গাতেই আজকে বিশ্বকর্মা ঠাকুর দেখতে যাব। চলো তাহলে দেরি না করে ঝটপট বেরিয়ে যাই। স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু দেখতে পাবে না। তাহলে চলো, আমরা বেরিয়ে পড়লাম। এদিকে বরবাবু গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি। আর এখানে আস্তে আস্তে দেখছি, ও বাবা কি সুন্দর লাগছে, মানে সূর্য ডুবে যাচ্ছে। ঠিক আছে, এত সুন্দর লাগছে না, মানে ভিউটা হেভি লাগছে। মানে এখানে যদি একটা ভালো ফটোশ্যুট করা হতো না তো হেভি লাগতো। তো কিছু করার নেই, আমরা বাইক নিয়ে দাঁড়ালাম না, মানে অনেক ভিড় ছিল রাস্তাটা, তার জন্য আর দাঁড়ালাম না। আর তারপর এই সাইডে আসছি, এই সাইডে এসে দেখো নদীর জল, দেখো মানে আমাদের এক ঢিলে দু পাখি মারা হলো। মানে আমাদের বিশ্বকর্মা ঠাকুরও দেখা হলো আর জল দেখা হলো। মানে ড্যাম্পে জল ছেড়েছে, মানে যতগুলো গেট ছিল সব গেটগুলোই ছেড়ে দিয়েছে, তার জন্য খুব সুন্দর লাগছিল জলটা। তো চলো তোমাদের দেখাচ্ছি। আগে ঠাকুরকে প্রণাম করে নাও। এই যে আমরা ঠাকুরকে প্রণাম করে নিলাম, আর এই যে আমার বরবাবু। আর তারপর দেখো কি দৃশ্য, আর কি লোক, কত লোক এসেছে, দেখো কি ভিড়। আরও দেখতে পাবে, বাট আমি গোটাটা ভিডিও করিনি, কারণ গোটাটা যদি ভিডিও করি তো অনেক বড় হয়ে যাবে, ওই জন্য গোটাটা ভিডিও করিনি। আর আমরা চলে এলাম নিচে। কারণ আমরা নিচে এলাম কেন বলো তো, কারণ এখানে আরো সামনে থেকে জলটা দেখতে পাবে, জলের ছিটে ফোঁটাও পাবে, আর ওপরে কিছু পাবে না। আর এখানে দেখছো কত লোক ভিড় জমা করে আছে, আরো লোক আছে। বাট আমি তো নিচে নামতে পারছি না, মানে এত ভয় লাগছিল। তারপর পড়তে পড়তে বাঁচলাম আমি, জানো, মানে যদি পড়তাম না পা পিছলে তো অবস্থা খারাপ হয়ে যেত। তো যাই হোক আমি পড়িনি, মানে পড়তে পড়তে বেঁচে গেলাম, ওই জন্য আর পড়লাম না। আর এখানে দেখো কত সুন্দর জলটা লাগছে, হেভি লাগছে জলটা, মানে মারাত্মক সিন। এরকম সিন মানে তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা পাঞ্চেত ড্যাম আসবে। এই ভিডিওটা দেখার পর যদি তোমরা না আসো তাহলে আমি বুঝবো যে তোমাদের জল ভালো লাগে না দেখতে। তোমরা সামনে থেকে দেখলে আরও বেশি মানে লাগতো ভালো। ঠিক আছে, আমার ফোনে তো আমি সেরকমভাবে ভিডিওটা নিতে পারিনি, আর না হলে এত সুন্দর লাগছে না সামনে থেকে। আমি তো শুধু বলছি দেখো দেখো, এই পড়ে গেলাম রে, পড়ে গেলাম। বললাম না যে তোমাদের যে আমি পড়তে পড়তে বাঁচলাম, এই যে পড়ে যাচ্ছিলাম এখনই। আর তারপর আমি আমার বরবাবুকে বলছি দেখো তুমিও জলের একটু সিনটা নিয়ে নাও ভালো করে তোমার ফোনে ভিডিওটা করে, কারণ তুমি তো সামনে যেতে পারলে, আর আমি তো সামনে যেতেও পারলাম না, মানে অনেক সামনে যেতে পারলাম না, কারণ আমার তো অনেক ভয় আছে মনে, তাই না? আর তোমার তো ভয় নেই, আর আমি এখানে আছি, আর কত লোক আছে দেখো। এত লোকের সামনে তো আমি ভালো করে কথাও বলতে পারছি না, তার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। যাই হোক, কোনো করার নেই। তো দেখে নাও তোমরা জলটা একবার। মানে একদম নিচের মতন লাগছে, সমুদ্রের মতন। দেখি বিরাট ঢেউ ঢেউ লাগছে। ও বাবা গো, আমরা যাচ্ছি। আর ওইদিকে একটা মেলা হয়েছে, সেই মেলাটাই যাবো আমরা। চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে অন্ধকার হয়ে গেছে, আমি একাই যাচ্ছি, আর আমার বড় ক্যামেরা করে করে এসছে। আমার বড় ক্যামেরাম্যান হয়েছে, আমরা দুজনে তার জন্য চলো। আচ্ছা, তোমাকে আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে মানে প্রিয় জায়গা আমার। এই দেখো জায়গাটা, দেখলাম আই লাভ পাঞ্চেত, মানে বুঝতে গেছো আমার গ্রাম, আমার শ্বশুর বাড়ি, দেখে নাও। তো এখানে চলে আসবে যদি আমার শ্বশুর ঘর আসতে চাও। ঠিক আছে, চলো এর বেশি দেরি না করে মেলা দিকে যাওয়া যাক, চলো। বাপরে, এদিকে এসেই তো দেখছি যে বন্যা হয়ে গেছে। বাবারে, রাস্তা দেখি জল, আর এই রাস্তায় জল পার করতে করতেই মানে আমি বললাম পরে ভিডিও করবে, আগে রাস্তাটা ভালো করে পার হয়নি। আর এদিকে আরও ঠাকুর আছে, আর এই ঠাকুরটাই আমরা দেখতে যাব। আর তোমাদের আমি মুখে বলছি, ঠিক আছে, সব কিছু ঠিক ছিল, বাট এত বক্স বাজছে যে আমাকে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছে। মানে কিছু শোনাচ্ছেই নেই, আমি যে কথাগুলো বলছি বক্সের আওয়াজে বেশি শোনাচ্ছে। তো মাইকের কোনো মানে ব্যাপারই হচ্ছে না, মাইক থাকলেও মানে আমার কথা না শুনিয়ে বেশি গানটাই শোনাচ্ছে। তো ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কিছু মনে করো না। তো দেখে নাও কত সুন্দর মেলাটা বসেছে। আর এই প্রথমবার আমার বিয়ের পর এলাম, কারণ পাঞ্চেত তো এসেছি, বাট বিশ্বকর্মা পূজার দিনে আসিনি। মানে প্রত্যেক বছরে বলি যে আসবো, বাট আসা হয় না। আর এখানে কত বড় একটা বিপদ হতে হতে বেঁচে গেল জানো সবাই।
মানে গরুটা এত জোরসে আসছিল যে একটা বাইককে ফট করে মেরে দিত, বাট তারপর অনেকটা সামলে নিল ওই বাইকওয়ালাটা। তারপর এখানে এসে পরে দেখছি ফুচকার ঠেলা একটাই মাত্র। ও বাবা কি ভিড় কি ভিড়! আমি তো ভাবছি তো যে আজকে আর ফুচকা খেতে পাবো না মনে হয়। আমি এদিকে একবার যাচ্ছি এদিকে একবার যাচ্ছি, আর আমার বরকে বলছি আজকে মনে হয় আর পাবে না, বুঝলে, একটাই ঠেলা দেখতে পাচ্ছি, আর তো ঠেলা নেই। আর তারপরও মেহা ফুচকা, মানে বাধ্য হয়ে আমি লোকটাকে বলছি ঠিক আছে আর আমাকে দাও না, মানে বেকার আমি খেতেই এলাম বেকার। দেখতে পাচ্ছি মুখটাই আমার অফ হয়ে গেল। মেহা ফুচকা মানে এত মেহা যে ভাবতেও পারবে নাই, মানে লুচির মতন লাগছে। ঠিক আছে, মুখটা দেখছি আমি কেমনি করে তাকাচ্ছি, আমি যে আমাকে দাও না বাবা, আমার 10 টাকারই ঠিক আছে, তাতে জটা হচ্ছে হোক, 2টা হোক আর 3টা হোক, জটা হচ্ছে হোক, কিন্তু 10 টাকারই আমাকে দিবে বাবা। কি দরকার আমার এই মেহা ফুচকাগুলো খেয়ে। আর ওই যে 3টা ছেলে খাচ্ছে, ওই 3টা ছেলেও বলছে এত মেহা হয়ে গেছে যে তোমার একাই পড়সা নাকি। আর তারপর ওইখানে তো আমাদের মন ভুললো না। তারপর এখানে আস্তে আস্তে দেখলাম যে আরেকটা লোক বিকছে ফুচকা। তখন আমি বললাম দেখো যাবার টাইমে দেখলাম না, নাহলে এখানেই খেতাম। কত সুন্দর ফুচকাটা বানিয়েছিল কাকুটা, এই কাকুটা খুব সুন্দর ফুচকা বানিয়েছিল। হ্যাঁ, খুব সুন্দর খেলাম। আর তারপর আমি বললাম তাহলে 4টাও খেয়ে নেওয়া যাক, কারণ 4টাও তো দেখতে পাচ্ছি যে খুব সুন্দর বানাচ্ছে, তাহলে 4টাও খেয়ে নিয়ে যাক। তো খেয়ে নিলাম 4টো, পাপড়ি চাট খেলাম আমরা। আর এখানে চাউমিন পাস্তা এগরোল সব কিছু ছিল, কিন্তু আমি তো খেতে পাবো না, আমি খাই না। তোমরা প্রত্যেকটা মেলাতেই দেখেছো যে আমি চাট আর ফুচকাই খাই, কারণ আমি অন্য কিছু খেতে পাবো না, ওই জন্য খাই না। তো কিছু করার নেই নাকি। তো আমার চাট খাওয়া হয়ে গেল, খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ পাতা একদম পরিষ্কার করে নিয়েছি। আর কাকুটাকে আমি বলছি দেখো জলটা পড়ছেই না, তুমি হাত দিলে জল পড়ছে, নাহলে পড়ছেই না। তো কাকুটা বলছে হ্যাঁ জলটা অনেক নিচে হয়ে গেছে, তার জন্য কলটা থেকে জল পড়ছে না। আর আমরা তা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, একদম রাত বলতে পারো। তো আমরা বাড়ি চলে এলাম, আর বাড়ি পৌঁছে গেলাম। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। আর কি বলবো যে আমাদের শ্বশুরবাড়িটা তো দেখিয়ে দিলাম যে কোথায় আসবে, কিভাবে আসবে, ওই জায়গাটা পুরোপুরি ঠিকানাটা দিয়ে দিলাম যে আমার শ্বশুরবাড়ি যদি আসতে চাও তাহলে আই লাভ পাঞ্চেত, ওই জায়গাটা এলেই আমার শ্বশুরবাড়ি পেয়ে যাবে। চলো তাহলে আর বেশি লেট না করে টাটা।